আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে আমি যে নকশিকাঁথার ডিজাইনটা দেখাবো এটা আমার অনেক আগে সেলাই করা, বলতে গেলে এটা আমার ফার্স্ট নকশিকাঁথা সেলাই। তো এখানে 7 গজ কাপড়ের উপরে কিন্তু এই কাঁথাটি সেলাই করা হয়েছে। তো এই কাঁথাটি একদম সিম্পলভাবে আমি সেলাই করেছিলাম, যেহেতু প্রথম অবস্থায় সেলাই করা আপনারা বুঝতেই পাচ্ছেন। তো সিম্পলের মধ্যে কিন্তু এই কাঁথাটি আমার কাছে খুবই ভালো লেগেছিল। আর 4 সাইড দিয়ে কিন্তু আমি সুন্দর করে এরকম একটা সিম্পল ডিজাইন করেছিলাম এবং 4 সাইডে যে সাদা সুতা দিয়ে একটি লতারের মতো একটা ফুল করেছিলাম। আসলে এটাকে ফুল একদম এলোমেলো ফুল বলে, যেটাকে আমি তখন ওইভাবে সেলাই করতে পারতাম না। আর ভিতর দিয়ে একদম জোড়া সেলাই করে দিয়েছিলাম, এই জন্য কাঁথাটি অনেক সুন্দর হয়েছে। আর মাঝখানে একটু মানে ছোটোখাটো একটু ফুল দিয়েছিলাম। আসলে ফুল দেখে আপনারা হয়তো ভাবতে পারেন কেমন ফুল, যেহেতু প্রথম অবস্থায় আমি সেলাই করেছিলাম এটাই আমার কাছে অনেক মানে বড় ধরনের কোনো একটা সেলাই বলতে গেলে। এখন আমি যত সুন্দর করে সেলাই করি না কেন, এই কাঁথাটি আমার কাছে সারা জীবন স্মৃতি হয়ে থাকবে। তো অনেক দিন পর যেহেতু বের করলাম আপনাদের মাঝে, ভাবলাম একটু শেয়ার করি। তো আপনারা নতুন অবস্থায় কে কী রকম কাঁথা সেলাই করেছিলেন অবশ্যই কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর আমি আপনাদের মাঝে সব সময় সুন্দর সুন্দর ডিজাইনের নকশি কাঁথার সেলাই এবং ভিডিও শেয়ার করার চেষ্টা করি, কারণ আপনারা এখন সচরাচর কেউ ঘরে বসে থাকতে পছন্দ করেন না। আর অনেকেই চান যে কী ধরনের নকশি কাঁথা সেলাই করব, মানে ভাবতে থাকেন। তো আমার এই নকশি কাঁথাগুলো দেখলে কিন্তু আপনারা অনেকটাই আইডিয়া করতে পারবেন যে কোন কালার কাপড়ের উপর কোন কালার সুতা দিলে কেমন লাগবে এবং কোন ধরনের ডিজাইন দিলে ভালো লাগবে। তো সেজন্যই কিন্তু আপনাদের মাঝে আমি এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো শেয়ার করি। তো আপনারা যারা সুন্দর সুন্দর ডিজাইনের সেলাই এবং ডিজাইন দেখতে চান তারা কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা কিন্তু আমার ভিডিওটিতে একটি লাইক দিতে একদমই ভুলবেন না। তো যাই হোক, এই সেলাইটা কিন্তু ডাবল চেন সেলাই করা হয়েছে আর মাঝখানে যেগুলো দেখতে পাচ্ছেন ঝুরা সেলাই করা হয়েছে। তো এই কাঁথাটি সেলাই করতে কিন্তু আমার বেশি টাইম লাগছিল না, কারণ আমি তখন নতুন অবস্থায় খুব শখে শখে সেলাই করেছিলাম। তারপরও প্রায় 20 থেকে 25 দিনের মতো টাইম লেগেছিল। তো দেখতেই পাচ্ছেন আসলে আঁকা বাঁকা ফুল করা হয়েছিল, তারপরে কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। তো মাঝে মধ্যে আমি এটা ব্যবহার করি, তো আবার মাঝে মধ্যে মানে উঠিয়ে রাখি, কারণ আমার এটা একটা স্মৃতি। তো যাই হোক, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।